আসসালামু আলাইকুম। আমি হাবিবা সুলতানা। হাবিবাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা দেখবেন, আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকের ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করেছি। আবার স্কুল থেকে আসার পরে বলছিল মা চলো ছাদে যাব, যেহেতু সকালেও বৃষ্টি হয়েছে। তো সারাদিনই কিন্তু বৃষ্টি হয়েছিল গত 2 দিন। আর বৃষ্টি হলেও সেরকমভাবে কিন্তু ঠান্ডা পড়েনি। আহ, একবার গরম পড়ছিল, আবার কিন্তু বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, এই মুহূর্তে যে সকল ভাইয়া আপু আঙ্কেল আন্টি ছোট্ট সোনামণিরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি শেষ পর্যন্তই থাকবেন। আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, চাইলেই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে, আপনি আপনার সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আর অলরেডি শুরু থেকে যে সকল ভাইয়া আপু আঙ্কেল আন্টি ছোট্ট সোনামণিরা আমার সাথেই আছেন, আমার ভিডিওর সাথেই আছেন, আমাকে প্রতিনিয়ত উৎসাহিত করছেন, আমার ভিডিওগুলো দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, তারপরে আর কি ছাদ থেকে তাদেরকে ঘুরিয়ে নিয়ে এসেছি। আর আপনারা হয়তো দেখতে পেয়েছেন তারা দুই ভাই বোনই কিন্তু খালি গায়ে ছিল। বলেছিলাম গেঞ্জি পরতে, আবার খুব একটা জোরও করিনি, কারণ বাচ্চাদের ভাবটা কিন্তু তারা নিজেরাই নিজেরটা ভালো বোঝে। মাঝে মাঝে আমাদেরকে বুঝে নিতে হয়, কিন্তু যখন কোনো কিছুতে জোর করতে হয় তখন আর কি একটু দেখে নিতে হয় যে আসলে কেন জোর করতে হচ্ছে। তো তারা গেঞ্জি পরতে চাইছিল না, আর কি জামা কাপড় পরতে চাইছিল না। তো পরে চিন্তা করলাম আসলে যেহেতু গরম পড়েছে, থাক, পড়তে হবে না। তো প্লিজ আপনারা এটা পজিটিভলি নেবেন, কারণ বাচ্চাদেরকে চাইলেই কিন্তু মানে সবসময় সব আবহাওয়াতে কাপড় চোপড় পরিয়ে রাখা যায় না। তো এরপরে আর কি রুমে এসেছিলাম, দুপুরের জন্য রান্না করব। তো রান্না করতে করতে আর কি আপনাদের সাথে শেয়ার করে নেই। আমি যখন কচুগুলো কাটছিলাম, কাটার সময় কিন্তু আমার হাত বেশ চুলকাচ্ছিল। আমি বুঝতে পারিনি যে চুলকাবে। তো এরপরে আর কি আমি এইভাবে করে আগুনে একটু সেঁক দিয়ে নিয়েছিলাম। এটা জানি যে আমার আম্মা এভাবে বলতো, কচু কাটলে পানি ধরার পরে আর কি হাত চুলকায়। তো পানি যেহেতু ধরেছিলাম, হাত চুল গিয়েছিল। তো আমি ছোট চিংড়ি দিয়ে আর কি কচুটাকে ভাজি করব, কড়া করে ভাজি করব। তার জন্য বেশ খানিকটা তেল, সয়াবিন তেল আর কি, সয়াবিন তেলটা বেশ খানিকটা দিয়েছি আমি। দিয়ে মানে একটা তেজপাতা আমি 2 টুকরো করে দিয়েছি। এরপরে অনেকগুলো পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে রসুন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ অনেকটাই দিয়েছি। দিয়ে একটু হালকা করেই ভেজে নিয়েছি। নেওয়ার পরে আমি আগে থেকেই চিংড়ি মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। সেটা দিয়ে বেশ কিছুক্ষণ আর কি ভাজা ভাজা করে নিব। তো তার আগে একটু পানি দিয়ে এরপরে রেগুলার যে মশলাগুলো আছে, হলুদের গুঁড়ো, তারপরে হচ্ছে লবণ, ধনিয়া গুঁড়ো আর অল্প কিছুটা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে আমি একটু এটাকে কষিয়ে নিচ্ছি। এতে করে চিংড়ি মাছের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, আর খেতেও কিন্তু মজা হবে। যাই হোক, আমি এরপরে আর কি কচুগুলোকে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখছিলাম যে কড়াইয়ের মধ্যে হচ্ছে না, সেজন্য আর কি খুব একটা নাড়াচাড়া না করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দিয়ে হাতের যে কাজগুলো ছিল, থালাবাটি হয়েছে বা এই যে কাটাকুটি করেছি যখন, সেগুলো আর কি হয়েছে, ওগুলো ধুয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু কচুগুলো সুন্দর মতো আর কি কমে গিয়েছে। তো তারপরে আমি নাড়াচাড়া করে আর কি ওগুলো করে নিতে পারবো। তো আসলে সব কথা বলা যায় না। আমি গত ভিডিওতে আর কি দেখেছি যে একজন আপু 1 মিনিটের মধ্যেই, আমি ভিডিও আপলোড করেছি 1 মিনিট হয়েছে, সে আমার 9 মিনিটের ভিডিও দেখে আর কি ফুল ওয়াচ করে দিয়েছে। এরকম অনেক আপুদের ভিডিওতে কিন্তু বলতে শুনছি যে এগুলো করছে। আসলে এগুলো যারা করেন আমি কিন্তু তাদের উপরে রাগ করি না, আমার হাসি পায়, খুব হাসি পায় যে আসলে তারা বোকামি করছে।
আমরা তো ঠিকই বুঝতে পারছি, আর বোঝা না, আমরা যতটা বুঝতে পারছি না পারছি, ইউটিউব কিন্তু ঠিকই বুঝতে পারছে যে কে কি করছে। তো আমি যখনই যার ভিডিও দেখি আমি কিন্তু ফুল ওয়াচ দেওয়ার চেষ্টা করি, কারণ আমি যেহেতু এর সুফল কুফল দুইটাই জানি। তো সেজন্য সবসময় চেষ্টা করি যার ভিডিওই দেখব শান্তি মতো আমি সময় সুযোগ করে তারপরে দেখি। তো ভিডিও রিলেটেড কথা বলি, আমার ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। খুব একটা কড়া করিনি, কারণ আরও তরকারি ছিল। সকালে রুটি খাওয়ার জন্য আলু ভাজি করেছিলাম, এরপরে গতকালকে আর কি আলু আর বেগুন দিয়ে পাঙ্গাস মাছ করেছিলাম। তো সেই মাছটাও আর কি বেশ খানিকটা আছে। আর এখন যেহেতু এটা করলাম, কচুর তরকারি হোক ভাজি হোক, আবরের বাবা খুব একটা খায় না, এটা আমার বেশি পছন্দ। আবরের বাবা বলে তার নাকি গলা চুলকায়। তো তার কথা বলতে বলতে কিন্তু ভিডিওতে তাকে দেখতে পাচ্ছেন। তো আমি কিন্তু তাকে নিয়ে অনেক হাসাহাসি করি, তুমি হয়তো অনেক ঝগড়ুটে, এজন্যই তোমার গলা চুলকায়, কচু খেলে কই আমার তো গলা চুলকায় না। তো এটা যে বলি, আমি কিন্তু তার সাথে বেশি তর্ক করি, ঝগড়া করি। উল্টা সে কিন্তু অনেক শান্ত শিষ্ট একজন মানুষ, আমি ঝগড়ুটে। তো কথার কথা হয়তো। এরপরে এই ভিডিওটুকু হচ্ছে সন্ধ্যায়। সন্ধ্যায় কিছু ফল নিয়ে এসেছিল, আর আমার কিছু মশলা শেষ হয়ে গিয়েছিল। তো ছোট এলাচ সেগুলো নিয়ে এসেছে, আর আর কি ফল নিয়ে এসেছে। তো সেগুলোই আমি গুছিয়ে রাখছি। বুড়ির আর কি আমার মেয়েটার লিচু খুব পছন্দ। যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা হয়তো জানেন। আমার কিন্তু দেখা গিয়েছে যে ১০০ লিচু নিয়ে আসলে ২ দিন যায়। আর সেগুলো কিন্তু ২ ভাই বোন টুকটুক করে খেতেই থাকে। একটু পর পর, একটু পর পর খাবে। আর আমি লিচু কিন্তু সেভাবে করে মানে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি না, এমনিতেই রাখি। আমি বাহিরেও রাখি না। বাহিরে রাখলে দেখা যায় যে শুকিয়ে নষ্ট হয়ে যায়। এজন্য বড় যেই ডালগুলো থাকে সেগুলো কেটে নরমাল ফ্রিজে রেখে দেই। এতে করে যদি মানে ইচ্ছে করা যায় যে ৫-৭ দিন রেখে দিব, ৫-৭ দিন পর্যন্ত কিন্তু খুব সুন্দর মতো থাকে। সেজন্য আর কি এভাবে করেই আমি নরমাল ফ্রিজে রেখে দেই। তো এভাবে করে আমার যদিও কিন্তু ৫-৭ দিন যায় না, ২-৩ দিনেই শেষ হয়ে যায়। লিচু আমারও পছন্দ, সবারই পছন্দ। এখন আমরা একটু খাওয়াটা কমিয়ে দিয়েছি। তারা ২ ভাই বোনই খায়। তো ছেলে আম খেতে চেয়েছিল। তো আম আর কি নিয়ে এসেছে ২ কেজি। এখন সেভাবে করে আর কি আবরার বাবা আম ওভাবে চিনেও না। তো যতটুকু পেরেছে আর কি নিয়ে এসেছে। আর এই আম খেতে খেতে কিন্তু বাড়ি থেকে অনেকগুলো আম নিয়ে এসেছে। পরের ভিডিওতে আমি শেয়ার করব ইনশাল্লাহ। আমার আম্মাকে যখন বলেছিলাম, আব্বুকে বলেছি, তারা কিন্তু অনেকগুলো আম পাঠিয়ে দিয়েছে। আমি আজকে আর শেয়ার করলাম না আপনাদের সাথে। ইনশাল্লাহ সামনের কোনো ভিডিওতে শেয়ার করব। তো যাই হোক, যে আপুটার কথা বলছিলাম, এরকম কমেন্ট কিন্তু বেশ ভালোই আসে, কয়েকদিন পর পরই এরকম কমেন্ট আসে যে আমার অনেক প্রিয় প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, যারা ১০ মিনিটের ভিডিও ১ মিনিটে একদম ফুল ওয়াচ করে দেন। জানি না কিভাবে তারা এটা সম্ভব করেন। হয়তো টেনে টুনে দেখেন, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এক টান দিয়ে দেখে শেষ করে দেন, সেজন্যই হয়তো পারেন। তো যাই হোক, সেগুলো কথা আর নাই বা বলি। তো আবার বাবার জন্য আর কি অনেক বকাঝকা করে ২টা টি-শার্ট আনিয়েছিলাম। সে কাপড় চোপড় নিজের জন্য কিনতেই চায় না, একদমই কিনতে চায় না। তার গত জন্মদিনে আমি ২টা শার্ট দিয়েছিলাম। তো এরপরে সে আর কোনো কিছুই কেনেনি। এখন যখন বকা দিয়েছি যে আমি যেতে পারছি না, সেই যেন নিয়ে আসে। তো তারপরে কিন্তু এই ২টা টি-শার্ট নিয়ে এসেছে। তো যাই হোক, আমার জন্য একটা আর কি মানে মাথার চুলের তেল শেষ হয়ে গিয়েছিল। সেজন্য আর কি একটা তেলের কৌটো নিয়ে এসেছে। আমি যেটা ব্যবহার করি ওটা পাইনি। আমি এই ভাটিকার যে অনিয়নটা ওটা ব্যবহার করতাম। এরপরে শেষ হয়ে গিয়েছে, ওটা আর পাইনি, স্টক শেষ হয়ে গিয়েছিল নাকি দোকানে। পরে গার্লিক ইউজ করলাম। গার্লিকটাও শেষ হয়ে গিয়েছিল। এখন আর কি আবার নিয়ে এসেছে ভাটিকা অলিভ। তো দেখি, এটা ফার্স্ট টাইম ব্যবহার করব, কেমন হয় জানি না। এই তো ২টা টি-শার্ট নিয়ে এসেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা আমাকে জানাবেন। যদি এই পর্যন্ত দেখে থাকেন, আমি জানি না কে বা কারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন ধৈর্য সহকারে ভালোবেসে। তো আমি কিন্তু ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, অনেক, অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।